পরিশ্রমের পাশাপাশি যদি ভাগ্য কাজ করে তাহলে কিন্তু জীবনে সফলতা পেতে খুব বেশি সময় লাগে না। মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখি যে পরিশ্রমী নাকি সৌভাগ্যের চাবিকাঠি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভাগ্য যদি খারাপ থাকে তাহলে পরিশ্রম করলে অনেক সময় পারিশ্রমিক ঠিক মতো পাওয়া যায় না। হয়তো বা আমার কথা ঠিক নাও হতে পারে, তবে আমার জীবনের অবস্থানের কথা চিন্তা করি আমি বলতেছি যে আসলে পরিশ্রম করলেই সবসময় পারিশ্রমিক পরিশ্রমের তুলনায় পাওয়া যায় না। ভাগ্যও কিছুটা এর জন্য দায়ী। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি, যেমনই আছি খুবই ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা হয়তো ভাবেন যে এত মাছ খাই, প্রতিদিনের মাছ মনে হয় প্রতিদিন কেটেই রান্না করা হয়। এটা কিন্তু কখনোই সম্ভব না। আজকে দেখাবো যে আমরা একদিনে ঠিক কতটা মাছের বাজার করি এবং কতটা কষ্ট করে পুরো মাসের জন্য মাছ স্টোর করে রাখি। আজকে অনেক মাছ নিয়ে আসা হয়েছে। প্রথমে যে মাছগুলো ধুয়ে ভাগ করে রেখেছে এগুলো হচ্ছে শুধুমাত্র বড় মাছ। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব ছোট মাছ। মোটামুটি প্রায় 1 মাসের মতো করে বাজার করে রাখা হয়েছে। এখনও শিওর না যে এই মাছগুলো 1 মাস যাবৎ চলবে। এমনও হতে পারে যে মাঝখানে আরও কিছু কিছু মাছ কিনতে হবে। যেহেতু মাছ একটু বেশি খাওয়া হয় তাই মাছ একটু বেশি কাটতে হয়। ছোট মাছটা খুব বেশি পছন্দ, কিন্তু কাটতে গেলে একটু বেশি আলসামি লাগে। কিছুই করার নেই। কথায় বলে না, যেটাতে কষ্ট বেশি সেইটার ফল ততটা মিষ্টি হয়। তো যাই হোক, এখানে মাছ কাটতে বসে পড়েছি। বড় মাছ তো জাস্ট কেটে নিয়ে আসছে, ধুয়ে প্যাক করে ফ্রিজে রেখে দিয়েছি। আর ছোট মাছ কাটতে হবে, ধুইতে হবে, তারপর রাখতে হবে। এখানে অনেক পদের মাছ এনেছে, কত কত মাছের নামও আমি জানি না। এখানে হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমি মাছ কাটতে বসে পড়েছি। আর মাও বসবে, সাথে দিদিও বসবে, কারণ এতগুলো মাছ তো আসলে একা একা কাটতে গেলে অনেক সময় লাগবে। আর একা কখনো মাছ কাটিও না। মাছ কাটা শেষ হলো। আজকে মাছ কাটতে কাটতে অবস্থা খারাপ। আমি, মা, দিদি 3 জনে মিলে মাছ কাটছি, কিন্তু অনেক অনেক মাছ আছে, আপনারা তো দেখছেন। তো মাছ কাটা শেষ করে স্নান দান শেষ করে মাত্র আসলাম। বাজে হচ্ছে 12:30টার মতো। একটা দিকে এসে সারাকে খাওয়াই দেবো, দুপুরবেলার খাবার। আর মাছ কাটার পর মাছগুলো ধুয়ে আর প্যাকেট করার সময় ভিডিও করি নাই, কারণ এতগুলো মাছ কাটতে কাটতে আসলে টায়ার্ড হয়ে গেছি। আর ক্যামেরায় ভিডিও করতে ইচ্ছা করে না, এর জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর হচ্ছে প্রতিদিন একটা করে নতুন করে মাছ বের করবো, মানে নতুন নতুন মাছ বের করবো আর নতুন নতুন রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন একটু রেস্ট নিয়ে নেই, এরপর আবার ব্লগে ফিরে আসতেছি। মাছ কাটা শেষ হতে হতে একটু বেশি আর কি দেরি হয়ে গেছে। আজকে দুপুরবেলা রান্নাবান্না একটু দেরি করে শুরু করা হলো। এমনটাই হয় যদি একটু আরাম করতে যায়, মানে সারা সপ্তাহে একটু আরাম করতে গেলে একটা দিন একটু বেশি চাপ পড়ে। তো সব প্রকারের মাছ সুন্দর মতো কেটে ধুয়ে ফ্রিজিং করে এরপর হচ্ছে রান্নাবান্না শুরু করা হয়েছে। আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে পুঁই শাকের তরকারি। গরমকালের সবজির মধ্যে পুঁই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন শীতকালে আমার কাছে পালং শাকটা খেতে খুবই ভালো লাগে, তেমনি গরমকালে পুঁই শাকটাই ভালো লাগে। আর এখনও পর্যন্ত ইলিশ মাছ ওইভাবে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক বেশি দাম। তার জন্য ইলিশ মাছটা আর কি খাওয়া হয় না। কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি খেতে এত ভালো লাগে বলে বোঝানোর মতো না আসলে। যারা ইলিশ মাছ প্রেমী তাদের জন্য তো ইলিশ মাছের সাথে পুঁই শাক হলে আর কিছুই লাগে না। এখানে মা সবজি কাটতেছে, দিদি রান্না বসিয়ে দিয়েছে, আমি ক্যামেরা নিয়ে হাতাহাতি আর কি দৌড়াদৌড়ি করতেছি আর কি। কাজকর্মের পাশাপাশি ভিডিও কিন্তু করতে হয়, কাজটা কিন্তু অতটা সহজ না। যারা খুবই সহজ মনে করে থাকেন যে আমার তো কোনো কাজই নেই, আমি শুধুমাত্র ক্যামেরা নিয়ে ভিডিও করি আর মা আর দিদি রান্না করে, খুবই আরাম, তাই না? কিন্তু জিনিসটা অত সহজও নয়। কাজের পাশাপাশি ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এরকম একটা ব্যাপার আর কি। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ডাঁটা আর চিচিঙ্গা আর সাথে হচ্ছে কয়েকটা আলু মিশিয়ে করা হবে একটা মাছের ঝোল। মাছটা হচ্ছে 2 প্রকারের, কিছু পাবদা মাছ আর কিছু হচ্ছে বেলে মাছ। ব্যাপারটা হচ্ছে যে ফ্রিজে মাছ শেষ হয়ে গিয়েছিল, তো যা ছিল সব কিছু মিশিয়ে মাসিয়ে আজকে তরকারি রান্না করা হচ্ছে। তো এরকমটাই হয় মাঝে মাঝে, ফ্রিজ আর কি যখন শেষ পর্যায়ে চলে আসে মাছ, তখন ফ্রিজটা খালি করার জন্য যা থাকে ফ্রিজে ওইগুলো দিয়েই রান্নাবান্না করা হয়। তো এখানে হচ্ছে মাছের ঝোল হয়ে গেল। আজকে রান্নার রেসিপি আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করলাম না। আর প্রতিদিনই তো রান্নার রেসিপি শেয়ার করি, আপনারা সবাই সব কিছু পারেন, আমিও জানি, আর আপনারাও জানেন যে নতুন করে দেখানোর আর কী আছে। কী কী রান্না আছে চলে আপনাদেরকে দেখাই। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, লাইটটা দিয়ে আসি। হচ্ছে 2 প্রকারের মাছ, বেলে মাছ আর হচ্ছে পাবদা মাছের সাথে মিশিয়ে যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর মিষ্টি কুমড়া ভাজা।
এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। তুমি যেটা বলো সেটাই গাও। ঠিক আছে, গান গাও। গান গাও। গান গাবা কোথায়? ওইখানটায়। হ্যাঁ গাও, গান গাও। গাও, গান গাও। হ্যাঁ গাও। পড়ে গেছো, আগে গানটা গাও না কেন? গানটা গাও শুনি। আগে গানটা গাও, তুমি গাও। হরে কৃষ্ণ গান গাও তাহলে। গরম লাগছে, গাও। কি গাবি? আর কি গান পারো? তুই গান গাবি না, মোবাইল বন্ধ করে দিবি। ঈশানকালে আমাকে বলে আমাকে একটু ভিডিও করো, আমি গান গাবো। এই গান গা এখন, তুই ক্যামেরা ধরলে আর কোনো গান গাইতে পারে না। গান গাও। আগে বলো তোমার যে দেখে আলাইছি, ওটা গাও। আবার গাও। শেষ? ঠিক আছে, বলো। গান গাইবে না, গরম। আপনাদের একটা মজার জিনিস দেখাই। দেখেন, অনেকদিন পর একটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে যে মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশে বাজ চমকাইতেছে। আমরা বলি আকাশে জিলকাইতেছে, গ্রামের ভাষায় বলি আর কি। তো যাই হোক, মনে হচ্ছে বৃষ্টি হবে, হয়তো বা কোনো জায়গায় বৃষ্টি হইতেছে আর কি। তো অনেক দিন ধরে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে আছি, কবে যে বৃষ্টি হবে, এত গরম। এর জন্য দেখেন কত সুন্দর একটা দৃশ্য। একটা সময় ছিল এরকম আকাশের আবহাওয়া দেখলে ভয় করতো, এখন এটা মনে হয় যে দেখার জন্য চোখ সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকে, যদি একটু বৃষ্টি হয়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা দেখে মনে মনে আনন্দ হচ্ছে যে হয়তো বা বৃষ্টি হবে, কিন্তু কোনো আওয়াজ নাই। দেখছেন কেমন দেখা যায় আকাশের মধ্যে, সুন্দর লাগতেছে। ভূত দেখাবো, সত্যিকারের ভূত। আসো আসো, তোমাকে সত্যিকারের ভূত দেখাই। আসো বারান্দায় আসো, আসো বারান্দায় আসো। তুমি কি ভয় পাবা? তুমি কি ভয় পাবা ভূত দেখে? এইদিকে আসো, আসো এইদিকে আসো। তুমি উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো। এ দেখেন অন্ধকারের মধ্যে ঈশান বাবু উপরে উঠে কেমনে করে, দেখা যায় না। ফ্ল্যাশে দেখো, আকাশে দেখো, ওই যে যুদ্ধ করতেছে, আকাশে যুদ্ধ হইতেছে। ওই দেখো, দেখছো? দেখছো? ওই যে দেখছো, আকাশে যুদ্ধ হইতেছে। ভয় পাইছ? ঈশান বাবু ভয় পাইছে রে। কেমন মজা হইল, ঈশান বাবু ভয় পাইছে রে। আকাশে যুদ্ধ চলতেছে, মনে হয় বৃষ্টি নামবো, জানো। এই যে কাপড় চোপড় বিকালবেলা শুকায় নেই, এগুলো এখন শুকিয়ে গেছে। আবার যদি রাতে বৃষ্টি আসে, ঈশান দাঁড়াও, আমাকে হেল্প করো তো বাবা। এগুলো নাও, হাতে রাখো, একটু রাখো, হাতে ধরে রাখো। বৃষ্টি আসবে না, তুমি ভয় পাও না। এই যে এগুলো নিয়ে রাখি, যদি আবার বৃষ্টি হয় তাহলে তো সব ভিজে যাইবো। অল্প কিছু কাপড় টাপড় আছে। দেখেন আমাদের তুলসী গাছটা অনেক বড় হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার কাছে রাতের বেলা শহরে রিক্সা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু কখনো যাওয়া হয় না, তাই না ঈশান? হ্যাপি বার্থডে যুদ্ধ হইতেছে। ঠিক আছে, চলো তাহলে আমাকে হেল্প করো। চলো কাপড় চোপড় বাস করি গে। ঘরে চলো, ঘরে চলো। ডগ ডগ ডগ, ঘরে চলো, চলো চলো। হইতেছে কেমনে যুদ্ধ হয়, করে কেমনে যুদ্ধ হয়? হেলিকপ্টার মানুষ যুদ্ধ হয়। ঈশান কি বলে জানেন? ঈশান ঢাকায় আসার পর বলে আমার এই দিদি পছন্দ, বাড়ির দিদি, মামা বাড়ির দিদি পছন্দ না, তাই না? তুমি বললা না এখন এই কথা? তোমার দিদি তো এই ভিডিওটা দেখলে রাগ করবে মনে মনে, যে ঈশান আমাকে কি বললো। আমি আর ঈশানকে গুলে নেবো না, মামা বাড়িতে গেলে আর আদর করবে না। তুমি যে বললা, তুমি যেখানে আসো সেখানে রং ধরো না। হ্যাঁ, তুমি তো অনেক দুষ্ট একটা ছেলে, সুবিধাবাদী ছেলে একটা। তুমি তো অনেক সুবিধাবাদী ছেলে, দুষ্ট ছেলে। এই সারা নাও,
তোমার কাপড় চোপড় তুমি বাস করে দিছি, এখন ড্রয়ারে রেখে দাও। দেখেন সারা রেডি হয়ে গেছে, সারা কই যাবি রে তুই? ব্যাগ নিয়ে রেডি হয়ে যাস, পিজ্জা খাইতে যাবি এই বৃষ্টির মধ্যে? পিজ্জা অর্ডার করছেন অনলাইনে? কে অর্ডার দিছে? তো দিদি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যা পিজ্জা খাইতে।